हुआ है तुझे जो भी मुझे भी इस बार हुआ तो क्यों ना मैं भी कह दूं হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা নিয়ে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও। বন্ধুরা, স্ক্রিনে যে আপনারা ভিডিওটা দেখলেন, এই ধরনের ভিডিও আপনারাও কিন্তু চাইলে আপনাদের পিসি বা ল্যাপটপে খুব সহজেই এই ধরনের ভিডিও কিন্তু আপনারা আপনাদের ফটো দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো আমি এই ফটোগুলো দিয়ে এই ধরনের ভিডিও কিভাবে বানালাম আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো চলে আসলাম আমি আমার কম্পিউটার স্ক্রিনে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এটা করতে হলে আপনারা কম্পিউটারে কোন সফটওয়্যার ব্যবহার করবেন। তো এটা করার জন্য আপনারা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন সর্বপ্রথম। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখানে উপরে সার্চ বারে টাইপ করবেন প্রোশো গোল্ড। এটা লিখে সার্চ করার পর এই যে প্রথম যে আসবে ওয়েবসাইটটা, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর কিছুটা সময় অপেক্ষা করলে এই যে রাইট সাইডে যে ফ্রি ডাউনলোডের অপশনটা আছে, এখানে ক্লিক করলেই কিন্তু সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি অলরেডি আগে থেকে ডাউনলোড করে রাখছি, তো আমি এটাকে কেটে দেবো। কেটে দিলাম। এখন এখান থেকে আমার প্রোশো গোল্ড সফটওয়্যারটা ওপেন করে নিলাম। সফটওয়্যারটা ওপেন করার পর কিছুটা এভাবে ইন্টারফেস হবে। এখন এটাকে উপর থেকে কেটে দিলাম এবং উপরে যে নিউ অপশনটা আছে এখানে ক্লিক করে ক্রিয়েটের মধ্যে ক্লিক করে এখন কন্টিনিউ উইজার্ডের মধ্যে ক্লিক করে এখন কিন্তু এখান থেকে কন্টিনিউ ক্লিক করে যে উপরে অ্যাড কন্টেন্টের অপশন আছে এখানে গিয়ে ডেস্কটপটা সিলেক্ট করে নেব এবং এখান থেকে আমরা কিছু ফটো ডাউনলোড করে রেখেছি, তো এটা এখান থেকে সব সিলেক্ট করে এটার মধ্যে ঢুকিয়ে দেবো, সফটওয়্যারের মধ্যে ঢুকিয়ে দেবো। তো আমি ঢুকিয়ে দিলাম। এখন রাইট সাইডে অ্যাড মিউজিকের অপশন আছে, এখানে ক্লিক করে একটা সং আমি সিলেক্ট করে নেব। সংটা সিলেক্ট করে নিলাম। এখন কন্টিনিউ অ্যান্ড প্রিভিউ মধ্যে ক্লিক করব। তো বন্ধুরা এখন অ্যাপ্লাইতে ক্লিক করে দেবো। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে উপরে পাবলিশ যে অপশনটা আছে এখানে ক্লিক করে ভিডিও ফাইলটা সিলেক্ট করে নেব। এখান থেকে ভিডিওতে সিলেক্ট করে এখান থেকে এখন এই যে লেফট সাইডে কারেন্ট ফোন এখানে সিলেক্ট করা থাকবে। তো এখন সেভের মধ্যে ক্লিক করে দেবো, ক্রিয়েটের মধ্যে ক্লিক করে এখান থেকে আপনারা করবেন কি যে যেই ডেস্কটপের মধ্যে যেই ফোল্ডারের মধ্যে ভিডিওটা রাখতে চান তো ওই ফোল্ডারটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটা রিনেম করে দিলাম। এখন সেভ করে দেবো। এই যে দেখুন বন্ধুরা, ভিডিওটা কিন্তু অটোমেটিক্যালি রেন্ডারিং হতে শুরু করে দিয়েছে। তো এইভাবে আপনারা ভিডিওটা প্রথমে এক্সপোর্ট করে নেবেন, তারপর কিছুটা সময় অপেক্ষা করলেই ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। খুবই কম সময় লাগে, খুবই অল্প সময়ের মধ্যে এই ধরনের ভিডিও কিন্তু বানানো সম্ভব হয়। হয়ে গেছে বন্ধুরা, এখন সেভের মধ্যে ক্লিক করে দেবো। এই যে দ্য ভিডিও ইজ কমপ্লিট, ঠিক আছে। সেভের মধ্যে ক্লিক করে দেবো। ব্যাস, এখন এই ফোল্ডারটা এই যে আমি ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওপেন করে। তো এটাই ছিল আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।